আমি বিনীতভাবে অনুরোধ যাচ্ছি সাভার পৌর বিএনপির সম্মানিত সভাপতি খন্দকার সামাইনুর হোসেন বিল্টু ভাইকে আমাদের মাননীয় এমপি মহোদয় ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই স্মরণ করেছিলেন। আপনাকে ফোনে আমি পাচ্ছি না, আপনি দয়া করে এখানে আসবেন। আমাদের মাননীয় এমপি সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমি অনেক নেতৃবৃন্দ রয়েছেন, হয়তো সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া সম্ভব হবে না সময় স্বল্পতার জন্য। আমাদের প্রধান অতিথি অনেক ব্যস্ত, অনেক প্রোগ্রামে যাবেন, তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আজকের এই অবস্থান কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে তিনি বিদায় নেবেন। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন যে আজকে আমাদের 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি। আমরা ইতিমধ্যে আরো 4-5টি পয়েন্টে অবস্থান কর্মসূচিতে তাদের সাথে আমার বক্তৃতা, আলাপ আলোচনা এবং তাদের সাথে কথাবার্তা বলে আমি আজকে এখানে এসেছি। আরো আমার কয়েকটা ইউনিয়নে যেতে হবে এবং আগামীকালও কিন্তু একই কর্মসূচি আছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই কর্মসূচিটা সবাইকে সাথে নিয়ে, দলের যারা নেতৃবর্গ আছেন, কর্মী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, পাশাপাশি জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই দেশকে নিয়ে আরেকটি চক্রান্ত হচ্ছে, বিভিন্ন রকম ঘটনা জানি, সেইটা বলার সময় এখন না। সরকার যেহেতু 15 আগস্ট এই জাতীয় শোক দিবস বাতিল করেছে, ছুটি বাতিল করেছে, অতএব নতুন করে যেন কোনো গোষ্ঠী, কোনো মহল, কোনো দল এই অনুষ্ঠান করতে গিয়ে বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখবেন। আমরা বিশ্বাস করি যে জনগণ ঐক্যবদ্ধ আছে। 5ই আগস্ট তরুণ ছাত্রদের জীবনের বিনিময়ে যে গণতন্ত্র, যে স্বাধীনতাকে আমরা ফিরে পেয়েছি, ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা সেটি রক্ষা করব। এইটা নতুন করে আর কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য আমি সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা আজকে এখানে আমাদের বাসার সামনে স্পট থেকে এখানে আসছি। আমি চলে যাওয়ার পর আমি অনুরোধ করব আবার আমার ওই স্পট থেকে যারা এখানে এসছে ওইখানে থাকতে হবে। একটা স্পটে পাহারা দিলে হবে না, অনেক স্পটে পাহারা দিতে হবে। আমরা যখন হরতাল কর্মসূচি দিতাম, আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন স্পটে চেয়ার ফেলে, প্যান্ডেল টানিয়ে, দাঁড়িয়ে থেকে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে আমাদেরকে পাহারা দিত। এখন পালা পরিবর্তন করেছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রামের কর্মসূচি দিতাম, তাও করতে দেয় নাই। এখন তাদেরকে সরকারি মোকাবেলা করবে। সরকার বলেছে শোক দিবসের উসিলায় কোনো অনুষ্ঠান হবে না। তারা জোর করে করতে চাইলে সরকারের দায়িত্ব পালন করবে পুলিশ দিয়ে। আমরা দলীয়ভাবে আমাদের উপর যে নির্দেশ আছে সেটি আমি পালন করব। সবাইকে সুশৃঙ্খল থেকে আর জন্য কোনো তাজা প্রাণ চলে না যায়, সেজন্য জনগণকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকবেন। কোনো দুষ্ট মহলকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সব মোকাবেলা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া মহক। কেন আমি সামনে যাবো? না না, আমার কথা শেষ, আমি গাড়ি দিলে চলে যাবো। এটা ওখান থেকে নিয়ে এসেছিলাম।